700 সাহাবী দুই হাত তুলে বলছে আমাদের নবীর দরকার, বাড়ির দরকার নাই, সমাজের দরকার নাই, চাকরির দরকার নাই, ব্যবসার দরকার নাই, রাসূল যেখানে আমরা যাব সেখানে আমার নবী খুশি হয়ে গেছে। সাহাবীদেরকে বললেন চলে যাও। সাহাবায়ে কেরাম চলে গেলেন। আমার রাসূল দেখলেন শুধু দুজন আছে, একজনের নাম সৈয়দুনা আবু বকর সিদ্দিক, আরেকজনের নাম মাওলা আলী। আল্লাহ বললেন হাবিব সবাই চলে গেছে। হাবিব বললেন মাওলা সবাই চলে গেছে, আমি দুজনরে রেখে দিয়েছি। কারা রাখলেন? আমার আবু বকরকে রেখেছি, আমার আলীকে রেখেছি। কেন? আমি নবীর ছায়া নাই, আমার ছায়ার নাম আবু বকর, সেজন্য আমি নবী যেখানে আমার আবু বকর সেখানে। আলী কেন? আলী এই জন্য আমার বিছানায় কিছু নিয়ামত আছে, আমানত আছে। মক্কার মানুষ আমারে পাগল বলেছে, পাথর মেরেছে, উটের বুড়ি তুলেছে, কথা ঠিক, কিন্তু তারা আমাকে বড় বিশ্বাস করেছে। তারা নিজের স্ত্রীকে বিশ্বাস করে নাই, মারে বিশ্বাস করে নাই, বাবাকে বিশ্বাস করে নাই। তারা যে সম্পদ আমার কাছে আমানত রেখেছে, আমি নবী আল আমিন, আমি আমানত খেয়ানত করতে পারবো না। আলীকে এই জন্য রাখলাম যেহেতু হুকুম এসেছে আজ রাতেই চলে যেতে হবে। এই আমানত আলী যেন আগামীকাল সকলের ঘরে পৌঁছাইয়া দিতে পারে। আল্লাহ বললেন হাবিব ঠিক আছে, আপনি আলীকে সব বুঝাইয়া দেন। আমার নবী সৈয়দুনা আলীকে সব বুঝিয়ে দিলেন। বললেন আবু বকর রেডি আসুননি। আবু বকর বলেন নবী গো, যেদিন কালিমা পড়েছি সেদিন এই গর্দান নবীর কদমে দিয়ে রেখেছি, আমি তো অনেক আগে থেকে রেডি। আমার রাসূল বলেন চলো। কামলিওয়ালা দরজার শিকল খুললেন, খুলে দেখলেন 40 জন মুশরিক দাঁড়িয়ে আছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া, যত বড় বড় লিডার আছে মক্কার সবাই দাঁড়িয়ে আছে। সবার হাতে তরবারি ঝনঝন করছে। একজন আরেকজনকে বলছে এই নবী দরজা দিয়ে চেহারা বের করতে দেরি হবে, এমন কোপ মারবো কল্লা চলে যাবে একদিকে, শরীর চলে যাবে আরেকদিকে। আমার নবী দেখে গেলেন 40 জন 40 তরবারি নিয়ে আমার নবীর ঘর ঘেরাও করে ফেলেছে। কামলিওয়ালা বললেন আবু বকর পিছনে যাও, আলী তুমি পিছনে যাও। মাওলা আলী এবং আবু বকর চিৎকার করেছে নবী গো আমরা বুঝে গেছি সামনে শত্রু তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আমার রাসূল বলেন নাম, হ্যাঁ তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে সুযোগ দেন না, আপনার মুহাব্বতে জানটা যেন কুরবান করে দিতে পারে। আমার নবী বলেন লা আবু বকর, এই ইসলাম কায়েম করার জন্য তোমাকে লাগবে আলী, তোমাকে লাগবে। যেই মক্কার মানুষের অত্যাচারে আমি নবী মদিনায় চলে যাচ্ছি, খোদার কসম বেশি দিন নয়, অল্প কিছুদিন পর আমি নবীর নেতৃত্বে এই মক্কা স্বাধীন হবে। খানায়ে কাবায় কালিমার পতাকা পথ পথ করে উঠতে থাকবে। আমার রাসূল ভবিষ্যৎবাণী করেছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আলী আমি বের হয়ে গেছি মানে পালিয়ে যাই নাই। আবু বকর আমি চলে যাচ্ছি মানে পালিয়ে যাই নাই, আমি আল্লাহর হুকুমে হিজরত করছি। আজকে সোনার বাংলায় আমাদেরকে শুনতে হয় আমার নবী নাকি মক্কা থেকে মদিনায় পালিয়ে গেছে। যারা নবীর শানে